কেকেআর কোচ নাও হতে পারেন গম্ভীর। কেকেআরকে আরো এগিয়ে দিতে চান তিনি। নাইটদের জন্য এখন খিদে মেটেনি তার। তাহলে কি দেশের হেড স্যার হবেন না গৌতম? কি বলছে সম্ভাবনা, তারই বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। 2014 পর 2024, 10 বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। মাঝে অনেক জল গড়ালেও শেষমেশ যে গম্ভীরের ছোঁয়াতেই ট্রফি এসেছে কলকাতায়, তা এক বাক্যে স্বীকার করেছে সবাই। কেকেআরকে আইপিএল জেতানোর পরেই গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এর মাঝেই গম্ভীরের একটি মন্তব্যে জল্পনা বাড়ল। তিনি জানিয়েছেন যে চেন্নাই এবং মুম্বাইয়ের থেকে একটি বিষয় পিছিয়ে কলকাতা। সেই কাজ তিনি কি কেকেআরের মেন্টর হিসেবে অর্জন করতে চাইছেন, নাকি তার স্থানে যোগ্য কাউকে বসিয়ে রোহিত কোহলিদের হেড স্যার হতে চাইছেন, তা নিয়েও এখনো ঢের জল্পনা চলছে। উল্লেখ্য, এবারের আইপিএল জেতার পর কেকেআরের 3টি ট্রফি হলো। বর্তমানে পরিসংখ্যানের দিক থেকে আইপিএল এর তৃতীয় সফলতম দল হলো কলকাতা নাইট রাইডার্স। এদিকে চেন্নাই এবং মুম্বাই 5টি করে ট্রফি জিতে প্রথম দুটি স্থানে রয়েছে। এরপরেই রয়েছে নাইটদের নাম। সেটাই মনে করিয়ে দিয়ে গম্ভীর জানিয়েছেন যে কেকেআর এখনো চেন্নাই ও মুম্বাইয়ের থেকে অনেকটা পিছিয়ে। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, এখনো চেন্নাই ও মুম্বাইয়ের থেকে 2টি ট্রফি পিছিয়ে আছি আমরা। আমি খুশি ঠিকই, কিন্তু খিদে এখনো মেটেনি। আইপিএল এর সফলতম দল হতে পারিনি এখনো। অবশ্য 3 বার জিততেও পরিশ্রম করতে হয়। আমাদের পরের লক্ষ্য হলো কেকেআরকে আইপিএল এর সেরা দল করে তোলা। তার থেকে ভালো অনুভূতি আর কিছুতেই নেই। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। এদিকে সোমবার ভারতীয় দলের কোচের পদে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। সেখানে সচিন থেকে সৌরভ, মোদি থেকে অমিত শাহ সকলের নামেই আবেদনপত্র জমা পড়েছে, যদিও তার বেশিরভাগই ভুয়ো। তবে গৌতম গম্ভীর যেখানে আবেদন করেছেন কিনা তা এখনো জানা যায়নি। তাকে অবশ্য প্রবলভাবে চাইছে বোর্ড, এটা কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু এখানে সমস্যা হলো এটাই যে শাহরুখ খান তাকে কেকেআর থেকে ছাড়বেন কিনা তার উপর অনেক কিছু নির্ভর করছে। আইপিএল এর একটি দলের মালিক অবশ্য বলেছেন বোর্ডের সঙ্গে গম্ভীরের সমঝোতা হয়ে গিয়েছে, তবে কবে সে সম্পর্কে চিত্রটা পরিষ্কার হয় তা এখনো অজানা। হয়তো আরো কয়েক মাস পর এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते আর हैं। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার। গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।